বন্ধুরা, গরুর মাংসর কালাভুনা কিভাবে বানায় আজকে আপনাদের দেখাবো। চলুন তাহলে গরুর মাংসর কালাভুনা বানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আমি বানাবো গরুর মাংসর কালাভুনা। তো এই জন্য আমি 1 কিলো গোশত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা রেডিমেড কালাভুনার মশলা। তো এটা দিয়ে আমি আজকে কালাভুনা বানাবো। আপনারা চাইলে বাসায় থাকা মশলা দিয়েও কালাভুনা বানাতে পারেন। তো ওই রেসিপিটা যদি দেখতে চান তাহলে আমাকে জানাবেন। আমি বাসা যে মশলাটা থাকে ওই মশলা দিয়ে তৈরি করে দেখাবো কিভাবে কালাভুনা বানায়। তো এখন আমি দিয়ে দিব মশলা। আর প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো, তারপরে দিয়ে দিব আদা রসুন পেস্ট পরিমাণ মতো, আদা রসুন পেস্ট দিয়ে দিব। তার পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দেব রাঁধুনি মিক্স মশলা গরম মশলার পাউডার 1 চামচ পরিমাণ মতো, আর দিয়ে দিব কিছু তেজপাতা, দিয়ে দিলাম কিছু গরম মশলা, আর দিয়ে দিলাম দারচিনি। আপনারা মশলাটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি দিব যেহেতু আমি কালাভুনা বানাবো এই জন্য। তার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই মশলার ভিতরে 2টা মশলা থাকে, আপনাদের আমি কাছ থেকে দেখাই। 2টা মশলা, এই মশলাটা আমি লাস্টে দিব। আর এই মশলাটা এখন আমি আদা দিয়ে দিব, কারণ গরুর মাংস যদি 2 কিলো হয় তাহলে পুরো 1 প্যাকেট এই কালাভুনার মশলাটা দিবেন, আর যদি 1 কিলো হয় তাহলে হাফ দিবেন আদা। তো আমি এখন মশলাটা কেটে আদা গুঁড়ো দিয়ে দিব। তো আমি এখন পরিমাণ মতো অর্ধেক দিয়ে দিব কালাভুনার মশলা। তো আমি অর্ধেক দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নিব সবগুলো দিয়ে। ভালো করে যত মাখাবেন কালাভুনাটা খেতে ততই ভালো লাগবে। তো আমি এখন ভালো করে, যাতে গোস্তের ভিতরে মশলাটা যায় এই জন্য ভালো করে হাত দিয়ে মেখে নিব। তো আমি ভালো করে মেখে নিলাম। এখন আমি পরিমাণ মতো হালকা করে একটু পানি দিব, একেবারে দিব না, ধাপে ধাপে পানি দিয়ে রান্না করতে হবে। এই জন্য আমি অল্প করে পানি দিলাম। ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিব। তো এইভাবে আমি 5 মিনিট রান্না করব। তো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি ঢাকনা খুলে দেখে নিব। দেখেন মাংসের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আর এইটা তো শুকনো শুকনো হবে, রান্না করতে করতে একেবারে কালো হয়ে যাবে। তো আমি এইভাবেই ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা কালাভুনা বানাবো। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব যাতে মাংসটা সেদ্ধ হয়। এভাবে আমি ঢাকনা দিয়ে রান্না করব। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা খুলে মাংসটা নাড়াচাড়া করে দিব। আর দেখেন এইভাবে যখন পানিটা টেনে যাবে তখন আবার আপনারা গরম পানি দিয়ে দিবেন। বেশি করে দিবেন না, অল্প অল্প করে দিবেন, আর অল্প অল্প করে পানিটা শুকিয়ে নেবেন, তাহলে গোশতটা খেতে ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিব পানি। আর মাংসের কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আসছে, দেখেই বুঝতে পারতেছেন। তো এখন আমি দিয়ে দিলাম গরম পানি, অল্প করে দিয়ে দিলাম। এখন সবকিছুর সাথে আবার মিশিয়ে দিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করবো গোস্তটা, যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ না হয়। তো বন্ধুরা, আমি মাংসটা সেদ্ধ করে নিয়েছি, ঝোলটা টেনে গেছে দেখেন। আর এইভাবে আমি এখন কালাভুনাটা করে নিব। আর দেখেন এখনই কালারটা চেঞ্জ হইতেছে। তো এখন আর আমি ঢাকনা দিব না, এইভাবে আমি মাংসটা
ভেজে নিব আর কালাবুনা বানিয়ে নিব। তো আমার সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমার কালাবুনাটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ছোট প্যাকেটের যে মশলাটা, আমি পরিমাণ মতো দিয়ে দিব অর্ধেক। তো আমি মশলা দিয়ে দিলাম। এখন আরো একটু ভালো করে আমি জাল দিয়ে আর একটু কালো করে নিব, যেহেতু কালো বোনা। তো কালাবুনার কালারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। দেখতে তো অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, হয়ে গেল হোটেলের মতো কালাবুনা। আর দেখেন কতটা পারফেক্ট ভাবে কালাবুনাটা হয়েছে, আর কালারটা তো বন্ধুরা অসাধারণ। তো আমার কালাবুনাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কালাবুনার রেসিপি কমেন্ট করে সবাই জানাবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।